আজ পা সেই রকম না, ট্র্যাকের মতো একটা পাপ। আবার সেই পা ভাইটা মনে হয় শীতের সময় বড় বড় রেল লাইনের মতো রাস্তা রাস্তা হইছে। ওই পা নিয়া কোনো কায়দা কম্বলে ঘুমাইলে কম্বল যেন 2 মাসের বেশি বয়স পায় না। যাদের পাও ফাটা কম্বলের মধ্যে ঘুমাইলে কম্বল কি বয়স বেশি পায়? কথা পায় না। লেফে যদি কাবার দেয়, কাবারও তো সিরা ফেরা ফেরা হয়ে যাবে। পায়ের মধ্যে যেভাবে ওই রেললাইনের মতো বড় বড় দাগ কাটছে, শীতের দিনে অনেকের পায়ের গোড়ালি এরকম ফাটে না। লোকমানের পাও ফাইরে এরকম হাঁ করে রয়েছে, অফসাইজ পাও সাপের গায়ের মতো এরকম ডোরা 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 কালা 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 কালা। পৃথিবীতে 3 জন মানুষ ছিল জম্মের কালা, পাতিলের থেকেও বেশি কালা। শুনবেন 3 জনকে, শুনতে মন চাই। আপনাদের কি বিরক্ত বোধ হয়, অসুবিধা হয়? আমি কি আর 10 মিনিট বলবো না, এখন ছেড়ে দেব? 10 মিনিট সবাই কথা বলে না, চলবে নাকি চলবে না? প্রথম দিন মাহফিল তো অল্পতে শেষ করে দেবো, কি বলেন? আমি গত পরশু দিন, একের আগের দিন, এই যে বেলুয়া মুখার্জর একটা জায়গা আছে, বেলুয়া মুখার্জ, ওমরে ফারুক বের হলেন, নবীরে পায় না। নবীজি একটু কোথায় গিয়েছে খুঁজতেছে। কিছুক্ষণ পর ওমর বের হয়ে বলে, আবু জাহেল তুমি কি আমার নবীরে দেখেছো? আবু জাহেল বলে, তোমার নবী দেখার আমার টাইম নেই। কি নাই? আগে কিছু নেতারা কইতো না টাইম নাই, ওনাগো টাইম আছে না এখন নাই? কথা কয় না, ওনা এখন পাত্তাও নাই। ওই আবু জাহেল কইছে তোমার নবী দেখার টাইম নাই। যেই কইছে টাইম নাই, ওমর আতারে কাছাইয়া সব শক্তি হাতে আইনা একটা থাপ্পড় দিয়ে কয়, দেখলি না কে? আমি কিতাবে পড়েছি আবু জাহেল গাল তারে ঘুরে গেছে গা। অনেকক্ষণ পরে ফিরে, ওমর আমার গালে থাপ্পড় দিছো না পাহাড় করছে? তোর হাতে এত শক্তি কেমনে আইছে? তুই তো আমার দলের লোক আছিলি, আমি তো চিনি, তোর সাহস আছে জানি, তবে শক্তি এত। আমার মনে হয় ছোটখাটো পাহাড় পড়ছে আমার গালের মধ্যে। ওমর কয়, আমার নবীরে দেখে দেখে রাখবি, যদি না দেখোস এই গেলে আর একটা দিব। এ হলো মুসলমান। একই এখন মুসলমান তো আমরা দুর্বল হয়ে গেছি, কোন জগ শখ স্পৃহা নেই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। কথা কেন কথা কয় না? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই? কথা কেন কথা কয় না? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের আর সুযোগটা নাই, রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের আর সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। বহু মানুষ দুনিয়াতে আছে 2, 3, 6 মাস যায়, একদিন আল্লাহ নামটা নিবে এই সুযোগটা নেই। আছেন আছেন? ঢাকার গুলশান বনানী মহাখালী ডিউসেস, ঢাকার গুলশান বনানী মহাখালী ডিউসেস, এগুলো হলো বাংলাদেশের লন্ডন। এটার নাম কি? বাংলাদেশের লন্ডন। কি বল? সকালবেলা দিয়া যাবে আজানের 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে কিছু লোক ব্যায়াম করতে বাইরায়, লেডিস জন্ডিস একবারে হমানে দৌড়ায়। আছে না নাই? শর্ট প্যান্ট, 3/4 প্যান্ট, হাফ প্যান্ট। 3/4 বোঝেন? 3/4 হাঁটুর একটু নিচে 3/4, হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, স্কিন গেঞ্জি গায়ে দিয়া আমারে দৌড়াই। আমি একদিনে ধরে কই একটু, আমি কই প্লিজ। একজনে বলে ভাই প্লিজ আমি একটু কথা বলবো, দাঁড়ান। উনি বলে আই এম ভেরি ভেরি বিজি। এত ভিজি, একটু বসেন না, একটু শোনেন একটা কথা বলি। সকালবেলা দৌড়াইতেছেন, ঘামাইয়া ঘামাইয়া সুরা সুরা হয়ে গেছেন, ডায়াবেটিস দাবরায়। কি দাবরায়? কথা কথা গোপালগঞ্জের নাসির মালানা কায় ডায়াবেটিস দাবরায়। উনি ডায়াবেটিস দাবরাইতে দাবরাইতে হাঁপাইয়া ঘামাইয়া গেছে গা। কি রে ভাইজান, এত ডায়াবেটিস দাবরাইলেন তো নামাজটা কি সকালে হইছে?
আমার বলে আই এম ভেরি ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত, নামাজ পড়ার টাইম নেই। আমি বললাম নামাজ না পড়ে শরীরটা যে দৌড়ে কি করতেছেন? দৌড়ে শরীরটারে টাইট করতেছি। আমি কিন্তু শোনেন, ভালো করে টাইট করেন, যত টাইট হবে তখন ফেরেশতাদের পিডানি তত কষ্টে। কথা কয় না? এ নরম শরীরে পিডাইয়ে কি মজা, সোফার মধ্যে পিডাইলে পিডানি কষে, কাঠে পিডাইলে দেখবেন জিডুক দেবেন হেডুক কষে। আমি কইলাম হামানে দৌড়ান নামাজ ছুইয়া, যত দৌড়ে শরীর টাইট করবেন, শরীর যত টাইট হবে ফেরেশতাদের পিডানিও তত কষ্টে। যেই কইছি পিডানি কষ্টে, বড় বড় চোখ করে আমার দিকে সাহেবকে চাইয়া লাভ নাই, চাইয়া লাভ নাই, কারণ সর্বোচ্চ শেষ ফয়সালা হলো খতম করে দিবেন। কি করবেন? কথা কয় এ খতম করা ছাড়া আর কিছু হাতে আছে? কথা কয় না। আমগো আলেম ওলামাকে খতম করে দিবেন, আর কি করবেন? কথা কয় না। খতমের উপর কোরআন শরীফ খতম না, আরো একটা খতম আছে। কথা কয় না। বাতিলের আতঙ্ক বাংলার বাক, বাতিলের আতঙ্ক বাংলার বাক, ফয়জুল করিমার মামুনুল হক। কথা কয় না, কথা কয় না। বাতিলের আতঙ্ক বাংলার বাক, ফয়জুল করিমার মামুনুল হক, ফয়জুল করিমার মামুনুল হক। আলেম খতম করবা, কয়টা করবা? একটা করবা, দেখবা গোড়াটা 10টা জ্বালাইছে। কথা মান ঠিক কিনা? গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে চোখ গরম করে বলে হুজুর কথাটা ভালো হলো না। বললাম ভাইজান ভালো শুনতে মনে হলো না, তবে বালিশে মাথা রেখে চিন্তা করো, নামাজ বাদ দিয়ে শরীর টাইট করো, ওই শরীর জাহান্নামে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই ভদ্রলোক হাঁটতে হাঁটতে কোন জায়গায় গেলে দেখবেন কাউকে অতিক্রম করলে বলে এক্সকিউজ মি, আই এম সরি, প্লিজ এক্সকিউজ মি। হাঁটতে হাঁটতে পড়ে গেলে দেখবেন বলে ও মাই গড। হাঁটতে হাঁটতে পড়ে গেলে আল্লাহর নাম নেয় না, আছে না নাই? এই পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহর নাম নেয় না, 6 মাস 9 মাস হয়ে যায় বাজান, আল্লাহর নাম নেয় না। ও আমার নান্দুহানের যুবকেরা, আমার মুরাব্বিরা ভাইরা, এখনো যে সময় আছে রে বাবা, এখনো যে সময় আছে। লোকমান হাকিমের মতো